এইরকম কচু পাতা ভর্তা থাকলে আর কোনো তরকারি কোনো প্রয়োজন নেই। এটা খুব মজা হয়েছিল। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ভর্তাটা করতেছি, কিভাবে করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। এখানে আমি মান কচু বা দুধ কচু যেটাই বলেন ওটা পাতা নিয়েছি, আর ডাটাগুলো রান্না করা হবে। তো আমি এখন আমার বাবার বাড়িতে আছি, এই জন্য কয়েকদিন যাবত ভিডিও দিতে পারতেছি না। তো যাই হোক, খুব কষ্ট করে ভিডিওটা করলাম। তো পাতাগুলো আমি এখন ভালো করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যে দেখুন এভাবে কেটে নিয়েছি, আর একেবারে সহজেই আমি ভর্তাটা করে নিচ্ছি। তো এখন এগুলো ভালো করে ধুয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। আমার আম্মু চুলায় জাল করতেছিল, আর পাতাগুলো দিয়ে দিয়েছি। এগুলা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর এখানে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। অতিরিক্ত লবণ কিন্তু আমি আগেই দিচ্ছি না। তো প্রিয় আপু ভাইয়ারা, কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভর্তাটা কেমন হয়েছিল সেটাও কমেন্টে জানাবেন। তো দেখুন কচু পাতাগুলো কিন্তু অনেকটা কমে আসছে। এই পাতা কিন্তু সিদ্ধ হতে একেবারেই সময় কম লাগে। তো আমি এর মধ্যে এক টুকরা ভাজা মাছ দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারতেছেন মাছের টুকরাগুলো ভেঙে নিয়েছি খুন্তি দিয়ে। তো মাছটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়ে এখন সুন্দর করে আমি সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে নিয়েছি। আর দুইটা দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, অনেকে তো অনেকভাবে ভর্তাটা করে খেয়ে থাকেন। তো আমি যেভাবে করতেছি একেবারে সহজ একটা প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি কখনো ভালো লাগে, ইচ্ছা করে এরকম করে খেতে পারেন। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পাতাগুলো আর একেবারে কমে আসছে। তো ওটা আমি সাইড করে রেখে দিলাম। আর এখন একটু সরিষার তেল নিয়ে নিয়েছে, কড়াই নিয়ে নিয়েছে, এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে কয়েকটা রসুনের কোয়া। এখানে চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো রসুনের কোয়াগুলো লাল লাল করে ভেজে নিব। তো এখানে কিন্তু রসুনের কোয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দিলে একটু ভর্তাটা খেতে অনেক মজা লাগবে, এই জন্য এটা আমি দিয়ে দিয়েছি। আর সুন্দর করে কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি, যাতে মোটামুটি হাত দিয়ে মাখানো যায় সেভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি এখন এগুলা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে বাকি যে তেল আছে এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে তারপরে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিব। এরকম সমস্ত কিছু একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্রিয় আপু ও ভাইয়ারা, যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন, এখনও হয়তো লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেকটা সাহায্য করে। তো দেখুন সুন্দর করে আমি এগুলা লাল লাল করে ভেজে নিব। তো আমার এই ভর্তা রেসিপিটা একেবারে সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কখনো না খেয়ে থাকেন এভাবে ভর্তা করে, তাহলে খেয়ে দেখবেন। তো এই যে দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর এখন লাল শুকনো মরিচগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সেখানে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এর জন্য আমি 4টা মরিচ নিয়ে নিলাম। তো এটা নিয়ে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন প্লেটে তুলে নিয়েছি। আর এখন এগুলা আমি ভালো করে মেখে নিব। আর এই যে পাতাগুলো সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি সুন্দর করে একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলো ভেঙে চটকে ভেঙে নিব আর ভর্তাটা করব। তো যারা প্রথমবার আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই পোস্টে কমেন্ট রেখে যাবেন, ইনশাল্লাহ আমি চলে যাব আপনার পরিবারে। তো দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে এগুলা ভেঙে নিয়েছি। আর এখন মরিচ ভেঙে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে এখন মেখে নিচ্ছি হাত দিয়ে। তো হাতে মাখানো ভর্তাটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। তো এই জন্য আমি সবসময় হাত দিয়েই মাখানোর চেষ্টা করি ভর্তাটা। তো আমি হাত দিয়ে সুন্দর করে এগুলা মেখে নিচ্ছি। আর ভর্তাটা ভালোভাবে যাতে একটু পেঁয়াজটা বেশি মানে খেতে ভালো লাগে পেঁয়াজ দিলে, এই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আর এখন সুন্দর করে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে কিছুটা সরিষার তেল দিয়ে দেব।
আবার সরিষার তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। তো এখন আরও কিছুটা দিয়ে দিচ্ছি, কারণ ভর্তা একটু সরিষার তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে। কারণ একটা ভর্তা দিয়েই যদি আপনার ভাতটা শেষ করে ফেলতে পারেন তাহলে তো কথাই নেই। তো সেই জন্য ভর্তাটা একটু বেশি করে ভালো করে সুন্দর করে সে মাখাইলে খেতে কিন্তু অনেকটা টেস্ট হবে। আর কচু পাতা কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, তো না ফেলে দিই এরকম অল্প সময়ে কিন্তু এটা ভর্তা করে নেওয়া যেতেই পারে। তো দেখুন আমি হচ্ছে সুন্দরভাবে এখন কচু পাতাগুলো একেবারে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর খুব সহজেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আমি হচ্ছে ভর্তাটা অ্যাকচুয়ালি আমার আম্মুর জন্যই করেছিলাম, কারণ আম্মু ভর্তা করে একটু সিমসামভাবে অন্যরকম করে। তো আমি বললাম থাক আজকে আমি একটু অন্যরকম করে আপনাকে খাওয়াই। তো সেই জন্য হচ্ছে আমি করেছিলাম। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আম্মুকে অনেক খুশি হয়েছিল। তো যাই হোক আমার ভর্তাটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমার মাখানো প্রায় কমপ্লিট। আর এখন হচ্ছে আরও কিছুটা সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ভর্তাটার বা শেষের দিকে একটু তেলটা দিলে বেশি ঝাঁঝ হয়। এই জন্য হচ্ছে আমি এখন আরও কিছুটা তেল আমার আম্মু দিয়ে দিছে। তো এই যে আমি সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছি। তো মেখে আমি হচ্ছে এই যে প্লেটে ভর্তাটা উঠিয়ে নিয়েছি দেখুন, আর উপর থেকে আর একটু তেল দিয়ে দিয়েছি। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগতেছিল। এই জন্য দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো অনেক মজা হয়েছিল। তো এটা খেয়ে আবার আমার আম্মু আমাদের জন্য পিঠা বানাচ্ছিল, আরও বেশ কিছু রান্না বান্না করেছিল, তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে চালের রুটি, তারপরে হচ্ছে পাকোয়ান পিঠা, নারকেল পিঠা যেটা বলি, তারপরে হচ্ছে তালের বড়া, বেশ কিছু খাবার আমাদের জন্য করেছিল। তো মায়ের বাড়িতে আসা মানে একটু খাওয়া দাওয়া, অন্যরকম একটা আয়োজন, সবাই একসঙ্গে হওয়া থাকা অন্যরকম একটা মজা। তো দেখুন পিঠাগুলো কিন্তু আমি আম্মুর সঙ্গে আমার বোন এবং আমি সবাই মিলে করতেছিলাম। তো সবাই মিলে যে একসঙ্গে করা খাওয়া মানে খুব মজা, খুব একটা আনন্দের ব্যাপার। তো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, আমার বোন হচ্ছে ওগুলো রুটি বেলে তৈরি করে দিচ্ছিল। তারপরে হচ্ছে আবার তালের বড়াগুলো আমি তৈরি করে নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা শান্তি, মানে খাওয়া না খাওয়া সবাই একসঙ্গে থাকা একটা অন্যরকম ভালোবাসা। আসলে এটা না থাকলে না করলে বোঝা যায় না। তো আমাদের জন্য মুরগির মাংস, পিঠা, তারপরে হচ্ছে পাকোয়ান পিঠা সব কিছু তৈরি করতেছিলাম আমরা একসঙ্গে। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি চলে আসছিল। তো বৃষ্টিতে বেশ কয়েক মায়ের মেয়ে মিলে পিঠা তৈরি করা, মাংস রান্না করা, খাওয়া দাওয়া অন্যরকম একটা প্রশান্তি। তো কেমন হয়েছে ভিডিওটি সবাই জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।